আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেন থেকে আমি মৌসুমী স্বাগত জানাচ্ছি পাকা আম দিয়ে মালপোয়া তৈরির রেসিপি নিয়ে। পিঠে যখন ভাজবেন তখন পাকা আমের গন্ধে সারা ঘর মোমো করবে। আর পিঠে হবে একদম এরকম ফুলকো, সবগুলো পিঠেই ফুলকো হবে। আর পিঠের ভিতরটাও হবে অনেক সুন্দর নরম জালিদার। আর খুব বেশি উপকরণ যে লাগে তাও নয়, দুই চারটা উপকরণ হলেই তৈরি করা যায় এত সুন্দর পাকা আমের মালপোয়া। তো এই সিজনে অবশ্যই এভাবে পাকা আমের মালপোয়া তৈরি করে খেতে পারেন, খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি নিয়েছি একটা বড় সাইজের আম। এটা হচ্ছে রংপুরের হাড়িভাঙা আম। আমটা কেটে 2 কাপের মতো হবে এমন ভাবে আমের পরিমাণ নিতে হবে। 2 কাপ আম, আর এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এটা খুব নরম হয়েছে, টিপ দিলে গলে যাচ্ছে, এরকমটা গরম নরম হতে হবে। আর এটা আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আম। আর যদি আপনারা মনে করেন তো এটা ঘোরার জন্য একটু পানির প্রয়োজন, তো সেক্ষেত্রে খুবই সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো একটা স্মুথি পেস্ট তৈরি করে দিতে হবে, ঠিক এরকমটা। তো আমি আম আর চাল একসাথে এভাবে ব্লেন্ড করে নিব খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। তো এটা ব্লেন্ড করা হয়েছে। এবার আমি কুসুম গরম পানি এর সাথে দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি। পানিটা এরকম হবে যে হাতের আঙ্গুল ডুবিয়ে রাখা যাচ্ছে, এরকম গরম হলেই হবে। এটা 1/2 কাপের মতো একটু পানি এর সাথে মিশিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা না দিবেন। আর আমার এই মালপোয়া তৈরিতে জিরা খেতে খুব ভালো লাগে, তাই আমি 1 চিমটি পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাতে না দিতেও পারেন। আর মালপোয়া তৈরির ক্ষেত্রে কিভাবে মালপোয়াটা নিচে একদম লেগে যায় এইটা আমি টিপস সহকারে বলে দিব। আর এর সাথে বলে দিব যে কোন কড়াইয়ে কিভাবে মালপোয়া তৈরি করতে হয়, তাহলে লাগবে না। আর এখানে আমি এক এক কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্যই ময়দা দিতে হবে, ময়দা দিলে এটা খুব সুন্দর নরম হবে। ময়দা 1/2 কাপ দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিরকম হবে দেখুন, ঠিক এরকম, খুব ঘন না আবার খুব পাতলাও না। বেটারটা যখন আপনি এভাবে নাড়বেন তখন খুব সুন্দরভাবে ফোঁটা ফোঁটা পড়বে। তারপর আমি খুব ভালো বোঝানোর জন্য দেখাচ্ছি, এভাবে চামচে করে নিলে একদম একটা স্মুথি একটা পেস্ট হবে। এইভাবে ব্যাটারটা গুলে নিতে হবে। ব্যাটার যদি ঘন হয় তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, আবার পাতলা হলে পিঠাটা খুব ভালোভাবে ফুলবে না। কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটুখানি বেটারের মধ্যে দিয়ে দিলাম। বেটার দেওয়ার সাথে সাথে যদি বেটারটা খুব ভালোভাবে ফুলে ওঠে, পানির মানে তেলের উপরে ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে বেটারটা একদম ঠিক আছে। আর তেলের পরিমাণটা অবশ্যই একটু কিন্তু বেশি দিতে হবে, মানে তেলটা এমন হতে হবে যেন আপনার পিঠা ফুলে উঠলে তেলের উপরে খুব ভালোভাবে ভেসে উঠতে পারে, এরকম পরিমাণে তেল দিতে হবে। আর আমি লোহার কড়াই নিয়েছি। সাধারণত তেল পিঠা লোহার কড়াইয়ে ভাজলে তেলের পরিমাণও কম লাগে এবং পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি করা যায়। তো এভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। আর একদমই তেল যে গরম করবেন তাও কিন্তু না, তাহলে কিন্তু পিঠা দেওয়া মানে ব্যাটার দেওয়ার সাথে সাথে পিঠার নিচের অংশটা কালো হয়ে যাবে আর পিঠাটা খুব ভালোভাবে ফুলতে যাবে না। তো আমি একটা কথা এখানে বলে রাখি যে লোহার কড়াই অনেকদিন ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে পিঠা ভাজতে গেলে এভাবে কড়াইয়ের নিচে লেগে যায়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, তো ছুরির সাহায্যে এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এটা যদি আপনি একবারে হুতা দিয়ে তুলে দিতে চান তাহলে পিঠা কিন্তু একদম ভেঙে চলে যাবে। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, এভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এই পিঠাটাকে তুলতে হবে। পিঠা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এভাবে কয়েকটা পিঠা 2 থেকে 4টা পিঠা ভাজার পর তেলটা স্বাভাবিক হয়ে যাবে যখন, আর কড়াইতে
লেগে যাবে না, পিঠা একা একাই উঠে যাবে খুব সুন্দরভাবে। আর আপনার চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে, হাই হিটে কিন্তু কখনোই দিয়ে এভাবে পিঠা ভাজা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আসলে তেল পিঠাতে অনেক রকমের টিপস থাকে, যা আমি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করলাম। আপনারা এই টিপস গুলা মেনে পিঠা যদি তৈরি করেন তো পিঠা অবশ্যই ভালো হবে। তো সবশেষে আমি আরো একটা পিঠার তৈরির জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার 4 থেকে 5 নম্বর পিঠা ছিল। আর এটা দেখুন একদম একা একাই উঠে গিয়েছে আর কতটা ফুলে গিয়েছে, মানে একদম এই পার ওই পার দুইটাই একদম ফুলে গোল হয়ে গিয়েছে পিঠাটা। তো কড়াই অনেকদিন ব্যবহার না করলে এভাবে কড়াইয়ের নিচে একটু লেগে যায়, ভয় পাওয়ার কিছুই নেই, আস্তে আস্তে পিঠা তৈরি করতে হবে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন আমার সব রকমের রান্নার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই যে দেখুন আমার পিঠা কত সুন্দর জালিদার হয়েছে এবং ফুলকো হয়েছে। আশা করছি আমার এই ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।